নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র চিড়া দিয়ে একটা মুখরোচক পিঠা রেসিপি নিয়ে আসলাম। চিড়ার পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। কোনো রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র চিড়া দিয়ে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। প্রথমে এক বাটির মতো চিড়া নিলাম, আর এই চিড়াটা আগে থেকেই আমি একটু পরিষ্কার করে রেখেছি। এরপরে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, আর গুঁড়োটা কিন্তু মিহি করে তৈরি করে নিতে হবে। এরপরে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। চিড়া যত ভালোভাবে গুঁড়ো করেন দানা কিন্তু একটু থেকেই যায়, তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি খুব ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু লাগবে না, অন্য কাজে ব্যবহার করা যাবে। আর এখন চিড়ের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। তার আগে পুর তৈরি করে নেব, আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড়। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। তবে একটু মিষ্টি পিঠা হিসেবে খেতে চাইলে আর মুখরোচক খেতে চাইলে নারকেলের পুরটা ব্যবহার করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমি গুড় দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এবার একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিব নারকেল কোরানো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর পুরটা একটু শুকনো করে তৈরি করে নিতে হবে। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার চিড়ের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এ পর্যায়ে আমি এখানে চিড়ের গুঁড়োটা দিয়ে দিব, আর চিড়ের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ না হলে চিড়ের গুঁড়োর যে ডোটা আছে সেটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না, তাই কিছুক্ষণ একটু অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি সিদ্ধ করে নিলাম, এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু গরম অবস্থায় ভালোভাবে একটু মথে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে এই ডোটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তাই হাতে ঠান্ডা জল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে, আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করলাম, তবে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর যত ঠান্ডা হবে তত কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তাই যতটুকু দরকার ততটুকু ব্যবহার করে বাকি ডোটা আপনারা ঢেকে রাখবেন। এবার আমি ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব। আর এটা কিন্তু পাতলা করে বেলানো যাবে না, যেহেতু একটু ডিজাইন তৈরি করতে হবে। এরপরে এক সাইডে পুরটা দিয়ে দিব। পুরটা একটু লম্বা করে দিতে হবে, আর চারিপাশে যেন পুরটা একটু ছড়িয়ে না যায়, সমানভাবে দিতে হবে। এবার পিঠাটাকে এক সাইডে ধরে একটু মুড়িয়ে নিতে হবে। এবার আঙ্গুলের সাহায্যে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিলাম। এবার কিন্তু কেটে নিতে হবে। তবে এই পিঠাটা আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি একটা পিঠা তৈরি করে নিলাম, একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দেব।
এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা শন ব্যবহার করতে হবে, আর শন দিয়ে খুব ইজিভাবে এই পিঠার ডিজাইনগুলো তৈরি করা যাবে। আর আমি কিন্তু খুব সহজভাবে ডিজাইনগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই ডিজাইনগুলো তৈরি করা যে খুব কঠিন তা না, হাতের কাছে যদি একটা শন থাকে খুব সহজেই এই ডিজাইনগুলো তৈরি করা যায়। আর পিঠাগুলো তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই, একবারে কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে হালকা আছে ভেজে নিতে হবে, মুচমুচে করে। একবারে যদি বেশি আছে ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচায় থেকে যাবে। তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমি একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলাম, আর দেখতেই পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে, তবে একটু কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন আমি একে একে তুলে দেখিয়ে দিচ্ছি, আর এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এবার আমি দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে, একবারে মুচমুচে। আর এরকম মুচমুচে পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।